এবারে ভাঙড়ের হসপিটাল নিয়ে মুখ খুললেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভাঙড়ে সাধারণ মানুষের চিকিৎসক কেন ভালো হচ্ছে না এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন নওশাদ সিদ্দিকী। বারবার বিধানসভায় বলার সত্ত্বেও কেন ভাঙড়ে হসপিটাল কোনো উন্নতি হচ্ছে না এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। কি বললেন ভিডিওটা পুরোটা দেখুন। আমার জিরানগাছা হসপিটালে সেভাবে ডাক্তার পরিষেবা নেই, সেখানে মানুষ যাচ্ছে শুধু মানে ডাক্তার একটা ডাক্তার 100 জন মানে পেশেন্ট। এই ব্যাপার নিয়ে কি বলবেন? শুধু ভাঙড় জিরেনগাছা নয়, ভাঙড় নলমুড়ি হসপিটাল, ভাঙড় বিধানসভাতে দুটো ব্লক হসপিটাল আছে। দুর্ভাগ্যের বিষয়, মানে একটু যদি কাটা ছেঁড়ার পরে যদি একটু বেশি কিছু হয়ে যায় সেটাকে রেফার করে দেওয়া হচ্ছে কলকাতার দিকে। আর কলকাতায় যেতে হচ্ছে এখানকার গরিব মানুষদেরকে, সেখানে গিয়ে গাড়ি ভাড়া করে গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে। তো এটা সমাধানের জন্য আমি বারবার বিধানসভায় উত্থাপন করছি যে আমাদের ভাঙড় বিধানসভায় দুটো ব্লক হসপিটাল আছে, দুটোকে সুপার স্পেশালিটি হসপিটাল বানানোর জন্য বারবার দাবি করছি। এখনই না বাড়াতে পারলে তাহলে আমার অন্তত পর্যাপ্ত পরিমাণে ডক্টর, নার্স, মেডিকেল ইকুইপমেন্ট, ঔষধগুলো দেওয়ার ব্যবস্থা করতে বলছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্বাস্থ্য বাজেটে এত হাজার কোটি টাকা বরাদ্দ হলো গরিবদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নেওয়ার যে প্রভিশন বা তার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে, দুর্ভাগ্যের বিষয় সেখানে কোনো কর্ণপাত করছে না। আপনারা দেখেন, শুধু ভাঙড় নয়, সারা রাজ্যের বিভিন্ন হসপিটালে কোথায় স্যালাইন নাই, কোথায় এক্সরে মেশিন নাই, এক্সরে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ান থাকলে রিপোর্ট প্রিন্ট করবে সে কাগজ নাই। এই ধরনের চলছে, এটা সরকার চলছে, এটা সার্কাস চলছে। ভাঙড়ের মানুষ শুধু নাই, সারা রাজ্যের মানুষ নাজেহাল আছে এদের এই আচরণের জন্য। আর এদেরকে যখন বলা হয়, এরা হাতে কিছু নগদ টাকা ধরিয়ে দিয়ে এটাকে উন্নয়নের জোয়ার বলে চালাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে 1000 টাকা, 1200 টাকা দিচ্ছে, কিন্তু সেই লক্ষ্মী মাটি যখন হসপিটালে পরিষেবা নিতে যাচ্ছে, পরিষেবা পাচ্ছে না। ফলে বেসরকারিতে গিয়ে তাকে 10,000 12,000 টাকা খরচ করতে হচ্ছে। এইগুলো অবসান হওয়ার জন্যই তো সারা রাজ্যের মানুষকে বলছি, আসুন তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করার জন্য আসুন, আমরা যে আপনাদের অধিকার সেগুলো আপনাদের বুঝিয়ে দেবো। তারপরেও এই ভাঙড়ের জন্য আমি চেষ্টা চালাচ্ছি, আলোচনা চালাচ্ছি যে ভাঙড়ে আমি একটা ওই আইসিইউ সিস্টেম যে অ্যাম্বুলেন্স হয় না, আমাদের ভাঙড়ে নাই, সেটা যাতে আমি দুটো হসপিটালের সাথে কথা চালাচ্ছি। কোনো একটা হসপিটালকে দিলে আমাদের ভাঙড়টা কভার হবে, অনেক দামি জিনিস সেটা দেওয়ার ব্যবস্থা আমি করছি। অন্তত একটা জায়গা থেকে আমি যদি রিলিফ করাতে পারি। আর কোল্ড স্টোরের ব্যাপারে কি বলবেন? দেখুন, আমরা অপদার্থ সরকারের আমলে আছি। শুধু এই সরকার নাই, পশ্চিমবাংলার ভারতবর্ষ 1947-এ স্বাধীন হয়েছে, তারপর থেকে আমি বলছি যে কটা সরকার চলে গিয়েছে, কৃষক দরদি বললেও তারা কৃষকদের জন্য সে অর্থে ভাবেনি। আপনি ভাবুন, পশ্চিমবাংলার দক্ষিণ 24 পরগনা জেলা একটা গুরুত্বপূর্ণ জেলা, ভাঙড় বিধানসভাটা একটা গুরুত্বপূর্ণ বিধানসভা, যেখানে এগ্রিকালচারের একটা হেভি একটা জায়গা আছে। এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন যাকে করতে চেয়েছিল জ্যোতিবাবু, সেটা হচ্ছে ভাঙড়। এখানে ভাঙড়ে একটা কোল্ড স্টোর নাই। বারবার এই কথা ভাঙড় বিধানসভায় দাঁড়িয়ে ভাঙড়ের কৃষকদের জন্য বলছি, হয়ে যাবে। অপদার্থ সরকার কবে থেকে সরকারি পরিষেবা পাবে তার ব্যবস্থা করতে পারবে। পশ্চিমবাংলায় দেখতে গেলে দেখা যাবে একটাও সরকারি কোল্ড স্টোর নাই। ভাবতে পেরেছে? কৃষি প্রধান একটা রাজ্য, প্রত্যক্ষ পরোক্ষভাবে 70% মানুষ কৃষিকাজের সাথে যে রাজ্যের মানুষ যুক্ত, সরকারি উদ্যোগে একটাও কোল্ড স্টোর না। আমি তথ্য চেয়েছিলাম বিধানসভা থেকে, দক্ষিণ 24 পরগনা জেলায় মাত্র 2টো কোল্ড স্টোর আছে। ভাবতে পারা যাচ্ছে? এই এত বড় জেলা, সব থেকে বেশি বিধায়কের সংখ্যা দক্ষিণ 24 পরগনায়, আর এই জেলাতে মাত্র 2টো কোল্ড স্টোর। তাহলে এখানকার কৃষকরা কেন উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না বুঝতে পারছেন? তারা স্টোরেজ করার যদি পজিশন থাকতো, তাহলে এই কম দামে বিক্রি করতো না, তারা স্টোরেজ করে দিত। সেই জায়গাটাকে, সেই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তৃণমূলের ছত্রছায়ায় থাকা কিছু মিডিয়েটর আছে, যাকে আমরা মানে গ্রাম্য ভাষায় দালাল বলি, তারা ওই চাষিদের থেকে অল্প দামে কিনে, আর যারা ওইটা আবার সবজিটা কিনে রান্না করছে তাদেরকে আবার বেশি দামে